সিলেট আইসেন না, সিলেট আসলে পারে ভেজালে পড়ে যাবেন। কি ভেজালে পড়বেন? আনডাউটেডলি এটা ভালো, ফার্স্ট ক্লাস। ব্যাপক টেনশনে আছি, নামতেছি ভালো কথা, উঠবো কিভাবে? লালাখালা সুরুচি হোটেলের সকল খাওয়া দাওয়া ঘোরাফেরা সব তো শেষ। এখন আমরা চলে যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। মানে এখান থেকে জাফলং এ অবশ্যই যাইতে হবে। জাফলং অনেকটা সিলেটের ওই জাতীয় ঘোরার টাইপের জায়গা, মানে এই টাইপের বিষয় হয়ে গেছে। আর জাফলং এ যাওয়ার পথে হাতের ডান পাশে ওই মেঘালয়ে যে রাজ্য আছে এ ভারতের, সেটার যে শিলং শহর, ওইটার পাহাড়টা দেখা যায়, শিলংয়ের পাহাড়গুলো দেখা যায়। আর এই জিনিসটা না আমাকে সবসময় বেশ আকৃষ্ট করে। মানে আমার শুধু মনে হয় কি যে পাহাড়ের ওই পাশে কি আছে, মানে ওই জিনিসটা দেখার আকর্ষণ আমার বরাবরই অনেক বেশি। আর জাফলংয়ে যখন আপনারা পৌঁছাবেন, ওইখানে যে ট্যুরিস্টদের জন্য যে জায়গা বানানো হয়েছে, ওইখানে গেলে পারে আপনি মোটামুটি লোকারণ্য, মানে কোনো মানুষের অভাব নাই। আর এখানে দাঁড়াইলে আপনারা ওই দূরে সেই শিলং শহরের ঘর বাড়ি দেখতে পারবেন। আর আমাদেরকে যাইতে হবে ওই যে পাহাড়ের নিচে যে ওই সাদা যে অংশটা দেখতে পারতেছেন, পাথরগুলো দেখা যাচ্ছে, ওই জায়গাটায় যাব। অনেক নিচে, ব্যাপক টেনশনে আছি, নামতেছি ভালো কথা, উঠবো কিভাবে? কারণ আমার শরীরের ভিতরে তো সব ওই মতিঝিলের খাবার দাবার আছে, ওই কাবাব আছে, ঢাকা শহরের বিভিন্ন ধরনের কোলেস্ট্রল আমার শরীরে এখন বাসা বেঁধেছে। আমি এখন নামতেছি তো মজায় মজায়, উঠবো কিভাবে? ও মাগো। আর নিচে আসার পরে আপনারা পাবেন বিশাল বড় মার্কেট, মানে বিভিন্ন টাইপের জিনিসপত্র পাওয়া যায়, ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান। আমার যতদূর মনে হয় এগুলো হচ্ছে ওই যে পুটুস করে বর্ডারের ওই পাশ থেকে এই পাশে চলে আসা জিনিসপত্র। চাইলে এখান থেকে কিনতে পারেন, কোয়ালিটি সম্পর্কে নট শিওর। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, তবে এখানে তো আমরা খাবো না, আমরা খাবো হচ্ছে আজকে পাঁচ ভাই রেস্টুরেন্টে। সকালের নাস্তা করছিলাম, রাতের খাবারটা পাঁচ ভাইতে। সরাসরি একদম বাস্তব একটা কথা বলি ভাই, সিলেট আইসেন না, সিলেট আসলে পারে ভেজালে পড়ে যাবেন। কি ভেজালে পড়বেন? সেটা হচ্ছে সিলেটের মনে করেন যে এইসব জায়গায় আসবেন, আপনার শারীরিক ক্ষমতা নাই এইসব জায়গায় নামার, কিন্তু এত সুন্দর আপনি নেমে যাবেন, তারপর আপনি বিপদে পড়বেন। আপনি আমার মতো চাকরি বাকরি করেন, এই সৌন্দর্য দেখলে পারে আপনার বারবার আসতে মন চাবে, চাকরি বাকরি গুল্লায় চলে যাবে, আপনি ধ্বংস। সো এক কথায় সিলেটে একবার আসলে আপনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে, কারণ আপনাকে বারবার আসতে হবে। এক ধরনের আকর্ষণ কাজ করবে, আমার থিঙ্কিং আর কি। এর থেকে না আসা ভালো। যেমনি আছেন ঘরের ভিতরে ঘরে থাকেন, অস্থির অবস্থা দেখছেন নাকি? মুখ ধোয়া লাগতেছে না, ঘাম। ব্যাপারটা হচ্ছে যে 280টা সিঁড়ি বেয়ে উপরে উঠছি, আর তাছাড়া তো ঢালু আছেই, সেগুলো হিসাব করলে 300, 350, 400 ছাড়া যাবে। তো এনিওয়ে আসবেন, তাও ঘুরে যাবেন, ভালো লাগবে, সুন্দর জায়গা। দ্যাট মিনস সুন্দরটাকে যদি আমরা ধরতে পারবো না, তারপরেও সুন্দর। জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বেশ খানিকটা রাত হয়ে গেছিল। তো আমরা রাতে আবার হোটেলে গেছি, হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করছি, ফ্রেশ হয়েছি, আর এখন চলে যাব পাঁচ ভাইতে। কারণ অনেকে আমাকে রেকমেন্ড করছেন যে ভাই শুধু সকালের নাস্তা খাইলে হবে না, পাঁচ ভাইতে রাতের খাবার বা দুপুরের খাবারটা অবশ্যই খাইতে হবে। তো পাঁচ ভাইতে যায় আমার মোটামুটি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পাঁচ ভাইয়ের যে বাইরের যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা মানুষের চোটে ব্লক হয়ে গেছে, এবং ভেতরে মানে মেইন গেটের ভিতরে ঢুকে আর এক অবস্থা, মানে লোকারণ্য, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমার কাছে মনে হচ্ছিল যে শত শত মানুষ শুধু দাঁড়ায় আছে, চেয়ার ধরে দাঁড়ায় আছে, যে কোনো রকম আমাদেরকে একটা টেবিলের ব্যবস্থা করে দেন, এই টাইপের অবস্থা। তো একজন বলল যে ভাই দোতলায় যান, দোতলায় গিয়েও দেখি একই পরিস্থিতি, তিল ধারণ করার ক্ষমতা নাই। তো আমাদের এক ওয়েটার ভাই আমাকে একটা জায়গা ঠিক করে দিল, বেশ প্রায় 10-15 মিনিট পরে, মানে কোনো রকম একটা বসার জায়গা পাইলাম। তারপরেও আমরা বিশাল কৃতজ্ঞ যে না, আমরা একটা জায়গা পাইছি। এই হচ্ছে সেই ভাই, ব্যাপক ভালো লোক। তো প্রথমে সে আমাদের কিছু ভর্তা, টিকিয়া এগুলো এনে দিছে। ভর্তাগুলো হচ্ছে 30 টাকা, আর এই চিকেন টিকিয়াটা হচ্ছে 20 টাকা। তো আমার কাছে মনে হইলো যে 20 টাকায় চিকেন টিকিয়া এমন হয় শুধু ওই পেঁয়াজ টিয়াজ দেয়াই থাকবে, কিন্তু এটা যখন ভেঙে আমি আমার মুখে দিলাম, তখন আমার কাছে মনে হলো যে না, চিকেন তো আছে, মানে 20 টাকায় আপনারা চিকেনও পাচ্ছেন, এটাই বিশাল। আর আরেকটা মজার জিনিস হচ্ছে এদের বেগুন ভাজা। এটার দাম যতদূর সম্ভব 15 টাকা বা 20 টাকা ছিল। যদি পাঁচ ভাইতে আসেন, এদের বেগুন ভাজাটা অবশ্যই মিস করেন না, দুর্দান্ত একটা জিনিস।
তবে ছোট আইটেমগুলোর মধ্যে বেস্ট ছিল হচ্ছে এই ধনিয়া পাতা দিয়ে সরিষা বাটা। অসম্ভব মজার একটা জিনিস। আমি পরবর্তীতে সিলেটেই আসি বা পাঁচ ভাইতে আসি, যাই আসি, আমি এইটা কখনোই মিস করব না। আর আপনি যদি ধনিয়া পাতা পছন্দ করে থাকেন 100% এটা ট্রাই করবেন। আর পাঁচ ভাইতে আসছি সাতকরার গরু মাংস খাবো না তা তো হইতে পারে না, এটা অনেকটা জাতীয় খাবারের মতো। আর ইদানিং আমি একটু সাতকরার প্রেমে পড়ে গেছি, মানে আমার নিজের কাছে এখন পছন্দ লাগে। আর এটার মাংস এখন আর মাংস লেভেলে নেই, এটা হলো এখন তুলা লেভেলে চলে গেছে, একেবারেই নরম তুলতুলে মাংস। আর মুখে দেওয়ার পরে যেটা আমার কাছে মনে হইলো যে এ পর্যন্ত যে আমি 3-4টা রেস্টুরেন্টে খাইছি তার মধ্যে সাতকরার গরুর মাংস যদি আমি বলি বেস্ট, তাহলে পাঁচ ভাইয়েরটা। এটা একান্তই আমার ব্যক্তিগত স্বাদের উপরে ডিপেন্ড করে আমি বলতেছি। আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কেও আমাকে জানাবেন। আর লাস্টে হচ্ছে এই 500 টাকার বোয়াল মাছ, মানে 500 টাকায় বোয়াল মাছ মানে অনেক দাম হইতে পারে, আপনার কাছে মনে হইতে পারে, কিন্তু সাইজটা দেখেন। এই বোয়াল মাছগুলো মাঝে মাঝে আসবে, আপনারা সবসময় হয়তো এই সাইজের বোয়াল মাছটা পাবেন না। জাস্ট আপনি সাইজটা দেখেন, তাহলে আপনি আন্দাজ করতে পারবেন। মোটামুটি 2 থেকে 3 জন পর্যন্ত এই বোয়াল মাছটা আপনারা খাইতে পারবেন। আর এটার সম্পর্কে অনেক রেকমেন্ডেশনও পাইছিলাম যে ভাই ভালো বোয়াল মাছ মাঝে মাঝে পাওয়া যায়। তো আমার বন্ধু ওই মাছের শক্ত জায়গাটা নিয়ে আমাকে না ওই তেল তেলে জায়গাটা দিছে, মানে অ্যাকচুয়ালি সে আমাকে ভালো জায়গাটাই দিছে, সে বলে তেল খায় না। তো আমার কথা যে বড় মাছই আপনি খাবেন, তাহলে এই তেল খাবেন না মাছের, তাহলে আপনি কি মাছ খাওয়া শিখলেন? আমি ভাই এগুলো বুঝি না। আমার ধারণায় বড় মাছের স্বাদই হচ্ছে এই মাছের তেলের জায়গাটা। আর আপনার যদি বোয়াল মাছ পছন্দ নাও হয়ে থাকে, তাও পাঁচ ভাইতে এসে একবার ট্রাই করেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার ধারণা বদলায় যাবে। আচ্ছা, এখানে একটু হাঁটতে হাঁটতে মোটামুটি একটা এন্ডিং দেই। সেটা হচ্ছে যে মনের কথা হচ্ছে যে সত্য কথা বলতে যে আমাদের যে পাঁচ ভাইয়ের যে সকালের নাস্তাটা ছিল, নাস্তাটা তো অবভিয়াসলি আপনারা হয়তো জানেন যে আমার কাছে তেমন একটা সুবিধা লাগে নাই। তো আমি যখন ডিনার করতে আসছি তখন আমার কাছে এরকম একটা ওইরকমই এক্সপেকটেশন ছিল যে হয়তো ওইরকম হাইপে চলে যাবে, ভালো লাগবে না হয়তো খাবারটা। কিন্তু জেনুইনলি এদের খাবারটা দুর্দান্ত মজা। এদের যে সাতকরার যে গরুর মাংসটা, ওটা আমার কাছে ফার্স্ট ক্লাস লাগছে জেনুইনলি। যদিও আমি যতদূর শুনছি যে পাঁচ ভাইয়ের নাকি কালাভুনা বা কোয়েল পাখি এগুলা বেশি ফেমাস, বাট আমি আসলে মানে অন্যান্য রেস্টুরেন্টে যেটা খাইছি আমি মেনুটা প্রায় সেম রাখতে চাচ্ছিলাম। তাছাড়া এদের যে বোয়াল মাছটা খাইছি, বিশাল বড় বোয়াল মাছ, একা কোনোভাবেই শেষ করা সম্ভব না, অসম্ভব মজা। সো পাঁচ ভাইয়ের খাবার আমার কাছে ফাটাফাটি লাগছে। আর একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ধনিয়া পাতা আর সর্ষে দিয়ে যেই শাকের মতো বা যেই সালাদ যেটাই বলেন আপনি, ভর্তা, ওইটা বানাই দিছিল। ওটা যদি পাঁচ ভাইতে আসেন ওটা মিস করেন না, ওটা একটা খাওয়ার জিনিস। সো ইন শর্ট, পাঁচ ভাইয়ের মূল আইটেম, মেইন কোর্স আমার কাছে জমে গেছে। তাহলে আজকের এই পর্বটা এখানে শেষ করতেছি। সিলেটের আরো হয়তো 1টা বা 2টা পর্ব আসবে ইনশাল্লাহ, তো সেটা দেখবেন অবশ্যই ইনশাল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।